গল্পের শুরু হয় রিলিয়ানা ম্যাকমিলানের মৃত্যু দিয়ে, আর মৃত্যু হয় আর্সেনিক বিষক্রিয়ার কারণে। প্রতি রাতে রিলিয়ানাকে এই বিষ চায়ের সাথে মিশিয়ে পান করাতো তারই ফিয়ান্সে ফ্রান্সিস ব্রুক। রিলিয়ানার মা বাবা ফ্রান্সিসকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শুরু করে রিলিয়ানার মৃত্যুর পর থেকে। আর এই বিশ্বাসই ফ্রান্সিসকে সুযোগ করে দেয় ম্যাকমিলান পরিবারের বিজনেস কোম্পানি আয়ত্তে আনার। আর ঠিক সেই সময়ে এন্ট্রি নেয় এই গল্পের প্রধান চরিত্র, যে কিনা রেলিয়ানার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে। রেলিয়ানা এইসব চিন্তায় অস্থির হয়ে ভাবতে থাকে, যদি গল্পটা এতদূর এগিয়ে যায় তাহলে আমি ততক্ষণে মারা যাব। বাঁচতে হলে যে করেই হোক বিয়েটা আমাকে ভাঙতে হবে, কিন্তু কিভাবে? দুই পরিবারের সম্মতিতে এই বিয়েটা ঠিক হয়েছিল, আর ব্রুক ফ্যামিলি খুবই রেসপেক্টেড নোবেল ফ্যামিলি। এই বিয়েটা কোনো উপযুক্ত কারণ ছাড়া ভাঙা সহজ হবে না। এখন আমি যদি সবাইকে সত্যিটা বলে দিই যে ফ্রান্সিস আমাকে মেরে ফেলতে চায়, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টো সবাই আমাকেই পাগলা গারদে পাঠিয়ে দেবে। এসব থেকে বাঁচতে হলে এই বিয়েটা ভাঙার কারণ আমাকে বের করতেই হবে। এর পরের দৃশ্যে রেলিয়ানা ওর ফিয়েন্সে ফ্রান্সিসের সাথে ঘুরতে বের হয়। সেই সময় রেলিয়ানা ফ্রান্সিসকে বলে, চলো আমরা ব্রেকআপ করে ফেলি। ফ্রান্সিস রেলিয়ানার কথা পাত্তা না দিয়ে বলে, দেখো রেলিয়ানা, ওখানে একটা কার। কিন্তু রেলিয়ানা পরবর্তীতে বারবার তাকে ব্রেকআপ করার কথা বললেও ফ্রান্সিস তাকে বরাবরই ইগনোর করতে থাকে। সুতরাং রেলিয়ানার প্রথম প্রচেষ্টা বিফলে যায়। কিন্তু রেলিয়ানা এবার আরো উদ্যমী হয়ে লাইব্রেরি থেকে ব্রেকআপ করার সহজ উপায় নামক বই কিনে দ্বিতীয়বারের মতো নিজের চেষ্টা শুরু করে। কোনো কফি শপে রেলিয়ানা তার নিজের কফি সম্পূর্ণ ফ্রান্সিসের মাথায় ঢেলে দেয় এবং বলে, সরি, ভুলে হাত থেকে পড়ে গেছে। ফ্রান্সিস বুঝতে পেরেও বলে, আমি ঠিক আছি, সমস্যা নেই। এরপর কফি শপে একটা পিয়ানো দেখে রেলিয়ানা ফ্রান্সিসকে বলে বাজিয়ে শোনাতে। কিন্তু যখনই ফ্রান্সিস পিয়ানো বাজানো শুরু করে তখনই রেলিয়ানা কফি শপ থেকে বের হয়ে চলে আসে। আর এতে ফ্রান্সিস সবার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু ফ্রান্সিস এরপরও এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে না। অতঃপর রেলিয়ানার দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরের দিন সকালে ফ্রান্সিস আর রেলিয়ানা শিকারে বের হয়। ফ্রান্সিস রেলিয়ানার হাতে বন্দুক তুলে দেয় শিকারের উদ্দেশ্যে, কিন্তু রেলিয়ানা বলে, আমি প্রথমবার বন্দুক চালাচ্ছি, তাই খুব চিন্তিত। আর বলতে বলতেই রেলিয়ানা ফ্রান্সিসের দিকে গুলি ছুড়ে, আর গুলি ঠিক ফ্রান্সিসের মাথার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে গাছে আটকায়। যেখানে রেলিয়ানা ছোট থেকেই বন্দুক চালাতে পারদর্শী, সেখানে গুলি মিস হবার কথা ছিল না। রেলিয়ানা শুধুমাত্র ভয় দেখাতেই কাজটি করে, অর্থাৎ ফ্রান্সিসের দিকে গুলি ছুড়ে। কিন্তু ফ্রান্সিস এবার বিরক্ত হয়। সে এতক্ষণে রেলিয়ানার অনেক কারসাজি সহ্য করলো। এবার সে অতিষ্ঠ হয়ে রেলিয়ানাকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না তুমি কেন আমার সাথে এমন করছো। যদিও আমাদের বিয়েটা পরিবারের মাধ্যমে ঠিক হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমরা দুজন দুজনকে পছন্দ করি। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? রেলিনা উত্তরে বলে, হ্যাঁ, তুমি ভুল বুঝেছিলে, আর আমাকে যেতে দাও। কিন্তু ফ্রান্সিস বলে, আমি জানি না তুমি কি চাইছো, কিন্তু এসব করে কোনো লাভ হবে না, কারণ ম্যাকমিলান পরিবারের ব্রুক পরিবারের মার্কিস টাইটেল প্রয়োজন, আর তোমাদের মতো নোভেরিচ ফ্যামিলিতে এর থেকে কোনো ভালো সম্বন্ধ আসবে না। তাই খুব দ্রুতই আমরা হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি, আর এই জন্য নিজেকে প্রস্তুত করো। এর পরের দৃশ্যে রেলিয়ানা একটা পার্টি অ্যাটেন্ড করতে দেখা যায়। রেলিয়ানা এক কোণে বসে এক মনে ভাবতে থাকে, এই ফ্রান্সিস ব্রুকটা মারা গেলেই ভালো হতো। এমন না যে আমার বিয়ে করার আর কোনো অপশন নেই, কিন্তু আমি বিপদে পড়তে পারি, তাই আমাকে রাস্তা খুঁজতে হবে। আর ঠিক এই সময় উপস্থিত হয় নোয়া ভলটের মিডনাইট, যে কিনা এই রাজ্যের ডিউক এবং এই গল্পের নায়ক। আর এভাবেই শেষ হয় আমাদের দ্য রিজন ওয়াই রেলিয়ানা এন্ডেড আপ এট দ্য ডিউকস ম্যানশন গল্পের দ্বিতীয় অধ্যায়। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।